ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি পিকনিকে যাচ্ছি, তো আজ একদম ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান ফান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি পরেছি জিন্স আর টপ, বন্ধুরা সবাই মিলে প্ল্যান করে। আর মিঠাইকেও রেডি করে দিয়েছি। ও তো সকাল 9টার কমে এখন তো ঘুম থেকে ওঠে না, এত সকালবেলা ঘুম থেকেও নিজে থেকে উঠে গেছে। আমি উঠে গেছি বলে ও উঠে গেছে, কান্নাকাটি করছে। এখন দাদু নিয়ে ওকে গাড়ি চড়াচ্ছে, ঘোরাচ্ছে, চুপ করে রয়েছে। ওকেও রেডি করে দিয়েছি মিঠাইয়ের জন্য। এই যে একটা ব্যাগ পুরো প্যাকিং করে নিয়েছি, ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, এসে গোছাবো। মিঠাইয়ের ফল, ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর এক সেট জামাও নিয়ে নিয়েছি। বাইরে যাচ্ছি, বাচ্চা মানুষ। ব্যাগটাও রেডি, আমি নিজেও রেডি। চলো বার হয়ে যায়। এখন যাবো পুরো টানা আমি আমার বান্ধবীর বাড়িতে, ওখান থেকে মিট করে নিয়ে তারপরে সবাই মিলে একসাথে বার হবো। এখন বাজে 6টা, হ্যাঁ এখন বাজে 6:45। এই যে এটা নতুন ফোন কালকে নিলাম, আজকে এই ফোনে ভিডিও বানাবো। চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে আর আমরাও খুব আনন্দ করবো। সকালে উঠে কিছুতে ড্রেস পরবে না বলে এই যে দাদু নিয়ে লাস্ট বেলা বলছে মিঠাই আয় তোকে একটু গাড়ি চড়াই, চুপ করে থাকবি। দাদু চলো আমি ওই ওই মোড় পর্যন্ত চলো, পোল মোড় চলো গাড়ি নিয়ে। এই যে দিদারা সবাই ওকে সামলাচ্ছিল, আমি রেডি হয়ে নিলাম। ওই দা আসছি, হ্যাঁ আসছি, টাটা। মিঠাই আর নেবো না, টাটা টাটা মিঠাই, চলে যাচ্ছি। আমাদের এখানে প্যান্ডেল হয়ে গেছে দাদুদের উঠানে, আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। কালকের থেকে কাজ শুরু হবে বাড়িতে। না ব্যাগে আছে, ওই আসছি, ওই আসছি আসছি। এখনো ভালো করে রোদ ওঠেনি, অনেকটাই ভোর ভোর। মিঠাই তো এই প্রথমবার মনে হয় এই ঠান্ডার মধ্যে এত ভোরবেলা ঘুম থেকে উঠে কোথাও যাচ্ছে। বেলা 9টার সময় ঘুম থেকে ওঠা পার্টি আমি। আজ সূর্য মামার ঘুম থেকে ওঠার আগেই উঠে গেছি। মিঠাই তো কিছুতেই উঠবে না, ওর হালকা ঠান্ডাও লাগছে, চোখ থেকে জল বার হচ্ছে, নাক থেকে জল বার হচ্ছে এই কুয়াশার মধ্যে। পিতিদের বাড়িতে এসেছি সেই 7টার সময়। এখন কটা বাজে বললো আমাকে 7টার মধ্যে রেডি হয়ে চলে আসতে। এখন যেতে যেতে প্রায় 9:30 10টা বেজে যাবে। মিঠাইকে এই যে নিয়ে নিয়েছে, মিঠাই হাঁটি করে যাবে। যাওয়ার সময় আসার সময় খুব কাঁদছিল, এখানে এসে আর কান্নাকাটি কিছু করেনি। চলো বার হয়ে পড়ি, হাঁটতে হাঁটতে যাবো। এখন অনেকটা দূর, আমাদের তো অনেকটা পাড়ার ভেতরে বাড়ি, তো শ্যামালির মোড় পর্যন্ত এখন যাচ্ছি আমরা। ভ্যানে উঠেছি এই যে সবাই মিলে, তাই তো ভ্যানে করে যাচ্ছি। শ্যামালি থেকে ওখান থেকে গাড়ি নেব, যেটা আমরা রিজার্ভ করেছি। ওখান থেকে যাবো পুরো একদম কোথায় বলুন না, নদীর ধারে। সবাই মিলে এই যে গাড়ির জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। একটু দূরে আমার শ্বশুরবাড়ির রাস্তা এটা। মিঠাই দেখো, এখানে চলে এসো, এখানে চলে এসো। ওদিকে কোথায় যাচ্ছ? এখানে নয় মা, আমরা গাড়ি উঠবো বলে দাঁড়িয়ে আছি তো। আর এটা হচ্ছে এই বন্ধুটার ছেলে ঋষভ। ঋষভ হাই করো, হাই। বৌদি ভাই, তো আমরা সবাই মিলে এই যে গাড়িতে উঠে গেছি আর হাফ রাস্তায় চলেও এসেছি। কতটা বেলা হয়ে গেল, মিঠাই তো ঘুমিয়েও পড়েছে। সবাই হাই বলে দাও একবার, হাই বলে। সবাই মিলে পৌঁছে গেলাম প্রায়, এখন বাজে 11:30টার মতো। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুম নষ্ট করে মিঠাইকে জোর জবরদস্তি তুলে এনে আর পৌঁছেছি 11:30টার সময়। সবাই মিলে একসাথে আসলে এই একটা ঝামেলা থাকে, কেউ আসছে আবার কেউ আসছে না। গাড়ি ছাড়লো তো প্রায় 9টার সময়। সকাল থেকে কিছু খাওয়া নেই, খুব জোর খিদেও পেয়ে গেছে। সকালের টিফিনটাও বেশ জোরদার করেছিল, মিঠাইকে তো আসতেই খাইয়ে দিলাম। এত জোরসে মিউজিক হচ্ছে না, এখানে কোনো কথা বলাই যাচ্ছে না, তাই আমি ভয়েসগুলো পরেই দিতে হবে। মিঠাই তো এখানে এসে সবার সাথে খেলাধুলা করছে। এমন জায়গায় নিয়েছে নদীর ধারে নেয়নি, যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। নদীর রাস্তার এই ফুটের দিকে নেওয়া হচ্ছে। একটু পরে ঘুরতে যাব রাস্তার দিকে, নদীর ধারে। মিঠাই এই যে দাদা পেয়েছে, দাদার সাথে খেলা করছে। ঋষভ দেখে রাখবে মিঠাইকে, হ্যাঁ আমি তোমাকে কি বলেছি? ঋষভ মিঠাইকে দেখে রাখবে তো। সকালে টিফিন করে নিয়েই সবাই বার হয়ে পড়লাম নদীর ধারে ঘুরতে। বেশি সময় হাতে তো নিয়ে আসেনি, তাই 1 মিনিটও বসে থাকা যাবে না। যেটুকু আনন্দ করার সবাই মিলে করে নিতে হবে। সকালে টিফিনে দিয়েছিল কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম।
খাওয়া দাওয়া করে নিয়ে মিঠাইকে খাইয়ে নিয়ে বার হয়ে পড়েছি। কাছাকাছি একটা বন্ধুর বাড়ি ছিল, আমাদের না, আমরা সবাই রিলেটিভরা যারা এসেছি তাদের মধ্যেই কাছাকাছি একজনদের বাড়ি ছিল। হাঁটতে হাঁটতে বেশ গ্রামের রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। ওখানে গিয়েও কিছুটা ভালো সময় কাটালাম। আবার সবাই তো আস্তে আস্তে রোদের মধ্যে ঝলসে গেছিলাম, মেকআপ ফেকআপ উঠেও গেছিলো। ওখানে গিয়ে একটু সবাই মিলে মেকআপ করলাম, ঠান্ডা চোখে মুখে জল দিলাম, বেশ ভালোভাবেই সময়টা যেন কেটে গেল। কাছাকাছি কারোর বাড়ি থাকলে যে কোনো জায়গায় গিয়ে একটু ভালো সময়ও কেটে যায়, তাই না? হ্যাঁ, এত গরম হচ্ছে। হ্যাঁ, আমার মিঠাই তো সেই কোলে উঠেছে ওনার। অনেকটা রাস্তা হাঁটার ছিল, বল বিরক্ত হবে না বাচ্চা? নদীর ধারে হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেকটা দূরে চলে গেছিলাম। আবার কাছাকাছি একটা রিলেটিভদের বাড়ি ছিল বলে সেখানে যেতে গিয়ে আরও বেশিক্ষণ সময় লেগে গেছিলো। আবার সেই রাস্তাটা আমাদেরকে ফিরে আসতে হয়েছে। খিদেও পেয়ে গেছিলো, মিঠাইকে খাইয়ে দিলাম। চারিদিকে ইটভাটার রাস্তা আর মানে শুধু নদী, ঘরবাড়ি, এইসব বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। খিদেও পেয়েছে। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর মাছের কালিয়া। মাছটা ধরে এক গালেই শেষ করে দেবো। খিদে পেয়েছে বলে কথা, আবার পিকনিকে এসেছি, কোনো কথা হবে না বস। এদিকে সবাই এই যে নাচ শুরু করে দিয়েছে। আমি যদি গানটাও দিই না, আমার কপিরাইট হয়ে যাবে, আমার আর ব্যাংকে টাকা ঢুকবে না। তার জন্য গানটা নাই বা দিলাম, আমার বক্তারই শোনো। এই মিঠাইকে নিয়ে কোলে করে ঘুরছি। ও অনেকটা ভালো সময় কাটাচ্ছে। এখানে এসে অনেকটা বড় মাঠ পেয়েছে। মিঠাইয়ের মতো আরও অনেক ছোট বাচ্চাগুলো রয়েছে যাদের সাথে মিঠাই অনেকটা ভালো সময় কাটাচ্ছে। মাঠ তো পেয়েছে, তার মধ্যে খেলার সাথীগুলোও পেয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে মিঠাইয়ের। এইদিকে সবাই ডান্স করছি দেখে ও ডান্স করতে শুরু করে দিয়েছে। আমরা সবাইকে চিনি না, আজকেই প্রথম দেখা, কিন্তু অনেক আপন হয়ে গেছে। সবাই মিলে খুব আনন্দ করছি। নেচেছি আজ আমি মন খুলে, সব কিছু ভুলে গিয়ে। আগে হ্যাঁ, কষ্ট তো হচ্ছিল, যদি আজকে আমার পোষণ থাকে। সবাই নাচা হচ্ছে দেখে মিঠাইও নাচছে, এই দেখো সবাই নাচছে বলে ও নাচছে। মিঠাই শুধু নাচবে আর মিঠাইয়ের মা কি শুধু দেখবে নাকি? তাই মিঠাইকে সাথে করে নিয়ে মিঠাইয়ের মাও নাচতে শুরু করে দিয়েছে সব বান্ধবীদের সাথে। অনেকটা ভালো সময় কাটাচ্ছিলাম। আর সবটাই হচ্ছে এই প্রীতির জন্য। আমার ছোটোবেলার বন্ধু অনেকেই দেখেছো একটা ব্লগে। নাচ গান করে খাওয়া দাওয়াটা হজম করে নেওয়ার পর মিউজিক্যাল চেয়ার খেলা রয়েছে, গিফটেরও ব্যাপার রয়েছে। সবাই মিলে অ্যাটেন্ড করবো আর অনেকটা আনন্দ করবো। মেয়েদের আলাদা খেলা হবে আর ছেলেদেরও আলাদা খেলা হবে, বাচ্চাদের জন্য আলাদা খেলা হবে। তো পিকনিক স্পট থেকে আমরা একটু দূরে এসে এই যে নদীর ধারে একটু হালকা হাওয়া নিয়ে বসবো বলে চলে গেলাম সবাই মিলে। এই তো আমাদের নতুন কোণে আর নতুন কি বলে গো, বর, নতুন বর আমার মিঠাইও রয়েছে এখানে। এই যে একটু নদীর ধারে এসে ঘুরে গেলাম বাইকে করে। সবাই আসেনি, আমরা এই 3-4 জন এসছি, তাই তো। বাইকটা ছিল বলে তাই, হেঁটে হলে আসতাম না। কত সুন্দর পরিবেশ লাগছে। গাড়িতে আস্তে আস্তে মিঠাই সোনাটা ঘুমিয়ে পড়লাম। দুপুর থেকে তো ঘুম হয়নি। এই যে দাদা বৌদির সাথে এলাম ঘুরতে একটু, মানে গঙ্গার পাড়ে। এইটা জায়গাটার নাম কি না, বুরুল না? বুরুলে এসেছি আমরা। বুরুল থেকে কিছুটা দূরে একটা স্পট নিয়ে পিকনিক করছিলাম, যেখানে বাচ্চারা সেফভাবে খেলাধুলা করতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। তো এখন এসেছি এই যে একদম নদীর ধারে, দেখতে পাচ্ছ? এই সাইড থেকে ওদিকে ওই জায়গাটার নামটা কি বেশ, একবার গেছিলাম বসুনের সাথে, 58 গেটে। ওই সাইডে কিছুই নেই, বেশিরভাগ জঙ্গল। এই যে মাঠটা, এই যে এসেছি এখন নদীর ধারে। সূর্যের তেজটা যেন একটু কমেই গেল, প্রায় সন্ধ্যা হয়েছে। আমাদের যেতে যেতে একটু রাত হবে। এখন তো দুপুরবেলা সব পিকনিক করে হয়নি, রাতেও থাকার প্ল্যান করছে রাত পর্যন্ত। কি বলছো? অনেক ব্লগ করিস তাই বলছি, তো দেখি তো ব্লগগুলো। নতুন ফোনটা যা ভিডিও হচ্ছে না, কি বলবো, ভালো হচ্ছে। হ্যাঁ, হেবি সুন্দর হচ্ছে। হ্যাঁ দা, এই ছবিটা তুলে দিতে আবার যাবে। ছবিটা যাচ্ছি সবাই মিলে বাড়িতে। তো এন্টারটেইন করার জন্য একজন রয়েছে, ওই যে পাবলিককে এন্টারটেইন করছে, আমাদেরকেও ভালো। সবাই যায়। পিকনিক শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে। আর বাড়ির রাস্তায় নেমেও গেছি গাড়ি থেকে। একজন তো এন্টারটেইন করতে করতে আমাদেরকে নিয়ে এলো পুরো রাস্তাটা। মানে আমরা কিভাবে যে আনন্দ করতে করতে চলে এলাম বুঝতেই পারলাম না, বল। অনেকটা ভালো সময় কাটিয়েছি। সারাটা দিন আমরা নেচেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি,
অনেক ভালো সময় গেছে। বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হলো। ঋষভ একটু ফোনটা আসতে করো তো, একটু ফোনটা আসতে করো, একটু আসতে করো না প্লিজ। অনেকটা রাত হয়ে গেছে, তো আমাদের এখান থেকে মানে বন্ধুর বাড়ি থেকে আরও যেতে সময় লাগবে 10-15 মিনিটের মতো। আর অনেকটা রাস্তা না খারাপ আছে, যার জন্য মানে বাড়ি থেকেও বারণ করলো যে আজ ঠিক আছে থেকে যা, ওখানে আসতে হবে না। মিঠাইকে নিয়ে আমি চলে যেতে পারতাম, আমার কোনো সমস্যা নেই, মিঠাইকে নিয়ে যাওয়াটা একটু সমস্যার ব্যাপার, তাই বান্ধবীর বাড়িতে থেকে গেলাম। মিঠাইকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ড্রেস ফ্রেশ চেঞ্জ করে আমিও চেঞ্জ করে নিয়েছি। আজকে সারাটা দিন যা আনন্দ করলাম, সারাটা দিন আমরা অনেক আনন্দ করেছি, এত আনন্দ করেছি রিলস বানানো হয়নি ভালো করে, ফটো তোলা হয়নি, কিছুই না। তো অনেকটা সময় ধরে আনন্দটা করেছি সবাই মিলে, তাই মানে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবেই কাটলো। তোমাদের আমাদের পিকনিকের ওখানে খেলা হয়েছে চেয়ার টেবিল, দাঁড়াও আমি যখন সেই এই সরি চেয়ার খেলা হয়েছিল আর আমি ছিলাম না প্রেজেন্ট। তখন কোথায় গেছিলাম যেন বললাম না, যে বাইকে করে ঘুরতে গেছিলাম, সেই সময়টা এরা খেলে নিয়েছে। আর আমার না যদি আমাদের জন্য ওয়েট করতো তাহলে অনেকটা রাত হয়ে যেত, সেই জন্য। আর আমার বন্ধু ফার্স্ট হয়েছে, ফার্স্ট গিফট পেয়ে গেছে। এটা কি রে? যাই হোক, মানে গিফট খোলার মজাটাই আলাদা, বল প্রীতি, একটা আলাদাই অনুভূতি। যদি দেখতিস আমি থাকতাম, আমি ফার্স্ট হয়ে যেতাম। কাঁচের বাটির সেট পেয়েছে, বাহ কি সুন্দর। মেয়েটা ভালো আছে। ঋষভ কিছু যেত নি, কাঁচের বাটি খুব সুন্দর লাগছে, বলো। ফার্স্ট ফার্স্ট প্রাইজ, ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট প্রাইজ পেয়েছে, হ্যাঁ।